আসসালামু আলাইকুম বন্ধুগণ। আগামী সেপ্টেম্বর মেবি 5 তারিখে ডাকসু নির্বাচন। তো এবার ডাকসু নির্বাচনে অনেকেই প্যানেলে ছাত্রদল দিয়েছে, তারপর আপনার জাকসাস দিয়েছে, তারপর বামপন্থী সংগঠন। তো এবার সবচেয়ে জনপ্রিয় দল এবং সবচেয়ে এগিয়ে আছে মেধার তালিকায় এবং তাদের কাজের ভালো কাজের প্রতিযোগিতায় সবচেয়ে ভালো মন মানসিকতার বিবেচনায় এগিয়ে আসছে আপনার ছাত্র শিবির। তো ছাত্র শিবিরের বৈশিষ্ট্য হলো, ছাত্র শিবির এমন একটা সংগঠন যাদের মেধার ধারে কাছে অন্য কোনো সংগঠন নাই এবং তাদের সামাজিক, তারপর আপনার অন্য অন্য যে আপনার গুণাবলী, মানুষের ভিতর যে বৈষম্যহীনতা, সমাজ গঠনে যে ভূমিকা, সবচেয়ে ভালো ছাত্র শিবির। তো ছাত্র শিবির এবার এগিয়ে আছে। দেখবেন ছাত্র শিবিরে যখন টকশোতে যায়, বাম, তারপরে জাকসাস, তারপর আপনার ওই যে মানে অন্য অন্য যে সংগঠনগুলো আছে, সবাই কিন্তু আপনার সবাই একত্রিত হয়ে টকশোতে গিয়ে ছাত্র শিবিরে পচানোর চেষ্টা করে এবং ছাত্র শিবিরকে হেয় করার চেষ্টা করে। লাস্টে কী হয়, কোনো দিক দিশা না পেয়ে ওই 71 নিয়ে টানাটানি করে যে 71-এ ছাত্র শিবির 71-এ জামাতের ভূমিকা কী ছিল, এই বিষয় নিয়ে কথা বলে। তো এই বিষয় তো টকশোতে অনেকবার হাজারবার প্রশ্ন করা হয়েছে, হাজারবার ছাত্র শিবির অ্যান্সার দিয়েছে ছাত্র শিবিরের ভূমিকাকে 71 নিয়ে। ছাত্র শিবির প্রকাশ্যে বলছে 71 নিয়ে ভূমিকা পরিষ্কার, তারা 71-কে অন করে। এখন দেখেন ওদের ছাত্র শিবির ব্যাপারটা এমন হয়েছে যে মানে কিছু মানুষও দেখবেন আগে হাঁটলে দোষ, পিছু হাঁটলে দোষ। ছাত্র শিবির ভালো কাজ করলে বলবে যে মানুষকে দেখানোর জন্য করে, আবার না করলে বলবে যে এরা 71 মানে মুক্তিযোদ্ধা বিরোধী। এখন মুক্তিযোদ্ধা বিরোধী কারা? আপনি দেখেন মুক্তিযোদ্ধা বিরোধী কারা, ছাত্র শিবিরের কোন কাজটায় মুক্তিযোদ্ধা বিরোধী কাজ মনে হয়? এখন যারা মুক্তিযোদ্ধার চেতনা বেঁচে খাইছে তারাই ভালো। যারা দেশের প্রতি কোনো মায়া নাই, লুটপাট, সন্ত্রাসী, শিক্ষাঙ্গনে অস্ত্রের মহড়া যারা দিতে পারে তারাই ভালো। এখন মূল বিষয় ওটা না, মূল বিষয় হলো যে করে হোক ছাত্র শিবির যাতে আপনার ডাকসু নির্বাচনে মনোনীত না হয়ে বিজয়ী না হইতে পারে, এর বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র অন্য অন্য সংগঠন মিলা করবে। ছাত্র শিবির যদি কোনো রকম বিজয়ী হইতে পারে, ছাত্র শিবিরের মানে আপনার ঢাকা ভার্সিটির শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে। সবচেয়ে মজার ব্যাপার কি, টকশোতে একজনকে বিভিন্ন সংগঠনকে জিজ্ঞেস করা হয়েছে, তার মধ্যে ছাত্র শিবির এস এম ফরহাদকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফরহাদ, আপনারা বিজয়ী হলে কী করবেন? তখন বলছিল যে আমরা বিজয়ী হলে কী করব, ছাত্রদের অধিকার নিয়ে কাজ করব। হল বাণিজ্য, হল সিন্ডিকেট, হলের ভিতরে সিট বিক্রি, অবৈধভাবে সিট দখল করা, বছরের পর বছর সেশন গ্যাপ দিয়ে হলে পড়ে থাকা, এটা চলবে না, এই থেকে বের হইতে হবে। এই বিষয়ে আমরা সোচ্চার। এবং মেধাবীরা যারা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ালেখা করতে যেতে পারে, অনেকে সমস্যার সম্মুখীন হয়। আপনি দেখেন অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা গ্রাম থেকে আসে, তারা ঢাকায় এসে কোথায় থাকবে, কোথায় খাবে, মানে সেই জায়গাটাও পায় না। তার গার্ডিয়ান আসলে কোথায় থাকবে, ঢাকা শহরে একটা হোটেলে থাকতে গেলে ঝামেলা, অনেক টাকা ব্যয়, তাদের কোনো ব্যবস্থা নেই। এই বিষয়ে শিবির পরিষ্কার বলছে যে গার্ডিয়ানের জন্য একটা থাকার ব্যবস্থা করা হবে, তারা যদি এসে সুন্দরবন থাকতে পারে, 2-1 দিন সেখানে বিশ্রাম নিতে পারে, এই ব্যবস্থা করবে। এবং যারা বিদেশে পড়ালেখা করতে পারতে চায়, যেমন কানাডায় যেতে পারে উচ্চ হায়ার সার্টিফিকেটের জন্য, তো সেই ক্ষেত্রে কী করবে, তারা এই একটা স্টুডেন্ট স্কলারশিপের জন্য যা করা দরকার সব তারা করবে। তো অবাক হইলাম যে ছাত্র শিবির আসলে কোন পর্যায়ে নিয়ে মেধা নিয়ে কাজ করে। তারা আসলে এই যে 71 নিয়ে মানুষের সমালোচনা, 71 নিয়ে বইরা থাকা, 71 নিয়ে চাঁদাবাজি করা, 71 নিয়ে মুক্তিযুদ্ধ বেচা খেয়ে দেশের সম্পদ লুটপাট করা, এর বিরুদ্ধে কাজ করবে। যার কারণে একটা গ্রুপ যারা দেশের ভালো চায় না, দেশের মঙ্গল চায় না, তারা এই ছাত্র শিবিরের পিছনে লাগছে। আল্লাহ হাফেজ।